বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটির সত্যতা যাচাই করার জন্য দেখতে পারেন কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের 11 পৃষ্ঠা এবং হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের 38 নং পৃষ্ঠা। ব্রহ্মার বরে রাবণ মহাশক্তিশালী হয়ে একে একে তার পার্শ্ববর্তী সমস্ত রাজ্য জয় করেন। তার ভয়ে ত্রিভুবন সন্ত্রস্ত হয়ে ওঠে। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও। পূর্বজন্মে রাবণ ও কুম্ভকর্ণ বিষ্ণুর দ্বাররক্ষী ছিলেন। ঋষিদের অভিশাপের কারণে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং শ্রীহরির হাতেই তাদের মৃত্যু নিশ্চিত হয়ে আছে। ব্রহ্মার কথায় আনন্দিত হয়ে দেবতাগণ ক্ষীরোদ সাগরে উপস্থিত হলেন। নারায়ণ তখন যোগ নিদ্রায় শায়িত। দেবতাগণ তার স্তুতি করে একে একে রাবণের অত্যাচারের কাহিনী সবিশেষ বর্ণনা করলেন। শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে জানালেন, রাবণের ভবলীলা সাঙ্গ করে মর্তলোকে শান্তি ফিরিয়ে আনতে তিনি অচিরেই রামচন্দ্র রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন। শ্রীহরির আশ্বাসে প্রীত হয়ে সকলে প্রস্থান করলেন। এদিকে পুত্র লাভের আশায় রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের পবিত্র অগ্নি থেকে স্বর্ণপাত্র হাতে এক দিব্য পুরুষ নির্গত হয়ে রাজা দশরথকে বললেন, মহারাজ, দেবতাগণ আপনার হোমে সন্তুষ্ট হয়েছেন। প্রজাপতি স্বয়ং আপনার পুত্র লাভের জন্য এই পবিত্র চরু প্রস্তুত করে পাঠিয়েছেন। এক্ষুনি এগুলি আপনার পত্নীদের খাইয়ে দিন। এই বলে সেই দিব্য পুরুষ দশরথের হাতে স্বর্ণপাত্র সমর্পণ করে যজ্ঞের পবিত্র অগ্নিতে মিলিয়ে গেলেন। রাজা দশরথ দ্রুত প্রাসাদে প্রবেশ করে কৌশল্যা ও কৈকেয়ীকে ডেকে সেই চরু সমান ভাগে ভাগ করে দিলেন। তারপর তাদের নিজের নিজের ভাগের অর্ধেক করে তা সুমিত্রাকে দিতে অনুরোধ করলেন। এভাবে পবিত্র চরুর 4 ভাগের 2 ভাগ সুমিত্রা এবং অপর 2 ভাগ কৌশল্যা ও কৈকেয়ী গ্রহণ করে প্রত্যেকে গর্ভবতী হলেন। এরপরে একে একে 6টি ঋতু পার হলো। দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে কৌশল্যা ভগবান রামের জন্ম দিলেন। তারপর কৈকেয়ীর গর্ভ থেকে ভরতের জন্ম হলো এবং সবশেষে সুমিত্রার গর্ভ থেকে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের তথ্যে যদি কোনো ভুল থাকে তবে সঠিক তথ্য কোন গ্রন্থের কত নং পৃষ্ঠায় আছে কমেন্ট সেকশনে উল্লেখ করুন। ভালো থাকবেন। জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। রামনবমী হল ভগবান রামচন্দ্রের জন্মতিথি। আমরা হিন্দু ধর্মীয়রা বিশ্বাস করি চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রাজা দশরথ ও মা কৌশল্যার ঘর আলো করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার ভগবান রামচন্দ্র। তার জন্মের কাহিনীও কম চমকপ্রদ নয়। চলুন বন্ধুরা, আজ আপনাদের শোনাই ভগবান রামচন্দ্রের প্রকৃত জন্মের ইতিহাস। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর ভগবান রামচন্দ্রের জন্য একটা লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটির সত্যতা যাচাই করার জন্য দেখতে পারেন কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের 11 পৃষ্ঠা এবং হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের 38 নং পৃষ্ঠা। ব্রহ্মার বরে রাবণ মহাশক্তিশালী হয়ে একে একে তার পার্শ্ববর্তী সমস্ত রাজ্য জয় করেন। তার ভয়ে ত্রিভুবন সন্ত্রস্ত হয়ে ওঠে। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও।
পূর্বজন্মে রাবণ ও কুম্ভকর্ণ বিষ্ণুর দ্বাররক্ষী ছিলেন। ঋষিদের অভিশাপের কারণে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং শ্রীহরির হাতেই তাদের মৃত্যু নিশ্চিত হয়ে আছে। ব্রহ্মার কথায় আনন্দিত হয়ে দেবতাগণ ক্ষীরোদ সাগরে উপস্থিত হলেন। নারায়ণ তখন যোগ নিদ্রায় শায়িত। দেবতাগণ তার স্তুতি করে একে একে রাবণের অত্যাচারের কাহিনী সবিশেষ বর্ণনা করলেন। শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে জানালেন, রাবণের ভবলীলা সাঙ্গ করে মর্তলোকে শান্তি ফিরিয়ে আনতে তিনি অচিরেই রামচন্দ্র রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন। শ্রীহরির আশ্বাসে প্রীত হয়ে সকলে প্রস্থান করলেন। এদিকে পুত্র লাভের আশায় রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের পবিত্র অগ্নি থেকে স্বর্ণপাত্র হাতে এক দিব্য পুরুষ নির্গত হয়ে রাজা দশরথকে বললেন, মহারাজ, দেবতাগণ আপনার হোমে সন্তুষ্ট হয়েছেন। প্রজাপতি স্বয়ং আপনার পুত্র লাভের জন্য এই পবিত্র চরু প্রস্তুত করে পাঠিয়েছেন। এক্ষুনি এগুলি আপনার পত্নীদের খাইয়ে দিন। এই বলে সেই দিব্য পুরুষ দশরথের হাতে স্বর্ণপাত্র সমর্পণ করে যজ্ঞের পবিত্র অগ্নিতে মিলিয়ে গেলেন। রাজা দশরথ দ্রুত প্রাসাদে প্রবেশ করে কৌশল্যা ও কৈকেয়ীকে ডেকে সেই চরু সমান ভাগে ভাগ করে দিলেন। তারপর তাদের নিজের নিজের ভাগের অর্ধেক করে তা সুমিত্রাকে দিতে অনুরোধ করলেন। এভাবে পবিত্র চরুর 4 ভাগের 2 ভাগ সুমিত্রা এবং অপর 2 ভাগ কৌশল্যা ও কৈকেয়ী গ্রহণ করে প্রত্যেকে গর্ভবতী হলেন। এরপরে একে একে 6টি ঋতু পার হল। দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে কৌশল্যা ভগবান রামের জন্ম দিলেন। তারপর কৈকেয়ীর গর্ভ থেকে ভরতের জন্ম হল এবং সবশেষে সুমিত্রার গর্ভ থেকে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের তথ্যে যদি কোনো ভুল থাকে তবে সঠিক তথ্য কোন গ্রন্থের কত নং পৃষ্ঠায় আছে কমেন্ট সেকশনে উল্লেখ করুন। ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো সৃষ্টির আদি থেকে ভগবান রামচন্দ্রের সম্পূর্ণ বংশ পরিচয়। তথ্যগুলি সংগ্রহ করেছি হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত বাল্মীকি রামায়ণের 298 ও 299 নং পৃষ্ঠা থেকে। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। পিতা দশরথের প্রতিজ্ঞা রক্ষা করতে শ্রী রামচন্দ্র স্ত্রী সীতা ও অনুজ লক্ষ্মণকে নিয়ে 14 বছর বনবাসে ছিলেন। বনবাসে থাকাকালে মহর্ষি বশিষ্ঠ একদিন রামচন্দ্রকে তার পূর্বপুরুষদের পরিচয় বর্ণনা করেছিলেন। বশিষ্ঠের বর্ণনা অনুযায়ী সৃষ্টির আদিতে সমগ্র পৃথিবী জলমগ্ন ছিল। পরবর্তীতে জল থেকে স্থলভাগ উত্থিত হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রাণীকুলের সৃষ্টিতে মনোনিবেশ করেন। প্রথমেই সৃষ্টি হন মহর্ষি মরীচি। মরীচির থেকে কশ্যপ, কশ্যপ থেকে বিবস্বত, বিবস্বত থেকে মনু উৎপন্ন হয়েছিলেন। এই মনুই সমগ্র মানব জাতির পিতা। মনুর থেকে সৃষ্টি হওয়ায় আমরা মানব নামে পরিচিত। মনুর পুত্র ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার আদি রাজা। ইনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। ইক্ষ্বাকুর পুত্ররূপে জন্মগ্রহণ করেন কুক্ষী। কুক্ষের পুত্র বিকুক্ষী, বিকুক্ষের পুত্র মহাপ্রতাপ বান, বানের পুত্র মহাতেজা অনরণ্য।
অনরণ্যের রাজত্বে কোনোদিন খরা, বন্যা, দুর্ভিক্ষ হয়নি। এমনকি কোনোদিন চুরির কথাও শোনা যায়নি। মোট কথা, প্রজারা তার রাজত্বে মহা সুখে ছিলেন। অনরণ্যের পুত্র পৃথু এবং পৃথুর পুত্র ছিলেন ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু তার জীবদ্দশাতেই সশরীরে স্বর্গে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু এক বিশেষ কারণে তাকে স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে ঝুলে থাকতে হয়েছিল। এই জন্যই কোনো বিষয়ের ফলাফল অমীমাংসিত থাকলে তাকে ত্রিশঙ্কু অবস্থা বলা হয়। সাধারণত ভোটের ফলাফলের সময় এই কথাটি আমরা প্রায় শুনে থাকি। ত্রিশঙ্কুর সেই রোমহর্ষক কাহিনী আলোকপাতের পরবর্তী কোনো এপিসোডে প্রচারিত হবে। তাই এখনও আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। ফিরে আসি রামচন্দ্রের বংশ পরিচয়ে। ত্রিশঙ্কুর পুত্ররূপে জন্মগ্রহণ করেন বিখ্যাত ধুন্ধুমার। এই ধুন্ধুমারের নাম থেকেই ধুন্ধুমার কাণ্ড প্রবাদ প্রবচনটির সৃষ্টি হয়েছে। ধুন্ধুমারের পুত্র যুবনাশ্য এবং যুবনাশ্যের পুত্র ছিলেন মান্ধাতা। মান্ধাতার আমল প্রবাদ প্রবচনটিও রঘুবংশীয় রাজা মান্ধাতার নাম থেকে সৃষ্টি হয়েছে। এক অদ্ভুত কারণে মান্ধাতা তার পিতার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। এই কাহিনীটিও আলোকপাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। মান্ধাতার পুত্র সুসন্ধি। সুসন্ধির ছিল দুই পুত্র, ধ্রুবসন্ধি ও প্রসেনজিৎ। ধ্রুবসন্ধির পুত্র ভরত এবং ভরতের পুত্র ছিলেন অসিত। অসিত অত্যন্ত সৎ ও ধার্মিক হলেও যুদ্ধক্ষেত্রে বেশ দুর্বল ছিলেন। তাই সহজেই তিনি যুদ্ধে পরাজিত হয়ে দুই স্ত্রীকে নিয়ে হিমাচলে চলে যান। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসিত মারা যাবার সময় তার দুই স্ত্রী গর্ভবতী ছিলেন। ঈর্ষাবশত অপরের গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য গোপনে একে অপরের খাবারে বিষ মিশিয়ে দেন। দুই স্ত্রীর একজনের নাম ছিল কালিন্দী। তিনি নিজের গর্ভস্থ সন্তানকে বাঁচাতে চ্যাবন ঋষির শরণাপন্ন হলেন। ঋষির আশীর্বাদে তার গর্ভ রক্ষা পায়। তিনি এক পুত্র সন্তান প্রসব করেন এবং সন্তান প্রসবের সময় সেই বিষ অর্থাৎ গরলও বেরিয়ে আসে। গরল সহ জন্মেছিলেন বলে তার নাম রাখা হয় সগর। সগর রাজার পুত্র ছিলেন অত্যাচারী অসমঞ্জ। এছাড়াও সগরের এক পত্নীর গর্ভে একবারে 60,000 পুত্র জন্মেছিল। সেই অদ্ভুত কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে। অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্ররূপে জন্মগ্রহণ করেন ভগীরথ। ভগীরথ তপস্যা বলে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন, তাই গঙ্গার আর এক নাম ভাগীরথী। এই কাহিনীটিও আলোকপাতে আগেই প্রচারিত হয়েছে। ভগীরথের পুত্র ককুৎস্থ এবং ককুৎস্থের পুত্র রঘু। রঘুর নাম থেকেই তার বংশের নাম হয় রঘুবংশ। রঘুর পুত্র প্রবৃদ্ধ, যার আর এক নাম কল্লাসপাদ। ইনি অভিশপ্ত হয়ে মাংসাশী রাক্ষসে পরিণত হয়েছিলেন। প্রবৃদ্ধের পুত্র শঙ্খন, শঙ্খনের পুত্র সুদর্শন, সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্র শীঘ্রগ, শীঘ্রগের পুত্র মরু, মরুর পুত্র প্রশুশ্রুক এবং প্রশুশ্রুকের পুত্র ছিলেন অম্বরীশ। অম্বরীশের পুত্রের নাম নহুষ, নহুষের পুত্র ছিলেন যজাতি, যজাতির পুত্র নাভাগ, নাভাগের পুত্র অজ এবং অজর পুত্র হলেন রাজা দশরথ। রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেন ভগবান রামচন্দ্র। বন্ধুরা, এই ছিল ভগবান রামচন্দ্রের বংশ পরিচয়। কাহিনীটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল থাকে অবশ্যই তথ্যসহ কমেন্টে উল্লেখ করুন। ভালো থাকবেন। রাজা দশরথের 4 পুত্রের কথা সকলেই জানেন,
কিন্তু রামের এক বড় বোন ছিল, এ কথা অনেকেই জানেন না। চলুন আজ জেনে নিই রামের দিদির কথা। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। অযোধ্যার রাজা দশরথের প্রধান মহিষী কৌশল্যা সন্তান সম্ভবা। নতুন যুবরাজ আসতে চলেছেন দশরথের ঘরে, তাই চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু নির্দিষ্ট দিনে কৌশল্যা এক কন্যা সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের পরিবর্তে প্রথমেই কন্যা সন্তানের জন্ম হওয়ায় রাজা রানী দুজনেই অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। কৌশল্যার বোন ভার্সিনী ও ভগ্নিপতি রোমপাদ ছিলেন নিঃসন্তান। তারা এই সদ্যজাত শিশুকন্যাকে দত্তক নিলেন, নাম রাখলেন শান্তা। পরম আদরে অঙ্গরাজ্যে শান্তা বড় হতে থাকলেন। পরবর্তীতে ঋষ্যশৃঙ্গ মুনির সাথে তার বিয়ে হয়। এর পেছনেও রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। কথিত আছে বিভাণ্ডক মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যা ভঙ্গ করতে দেবরাজ ইন্দ্র উর্বশীকে পাঠালেন। উর্বশীর মায়ায় মুনির তপস্যা ভঙ্গ হয়। বিভাণ্ডক মুনির ঔরসে উর্বশীর গর্ভে ঋষ্যশৃঙ্গের জন্ম হয়। জন্মের পরই দেবরাজ ইন্দ্রের নির্দেশে সদ্যজাত পুত্রকে ফেলে উর্বশী স্বর্গে ফিরে গেলেন। মুনির কোনো অনুরোধই উর্বশীর মন গলাতে পারল না। এতে বিভাণ্ডকের মনে নারী জাতির প্রতি প্রচন্ড ঘৃণা জন্মায়। তিনি সংকল্প করেন নিজের পুত্রকে চিরদিনের জন্য নারীদের সংস্রব থেকে দূরে রাখবেন। সেই জন্য তিনি সদ্যজাত পুত্রকে নিয়ে এক নির্জন ও গভীর অরণ্যে প্রবেশ করেন এবং সেখানেই বসবাস করতে থাকেন। সেই থেকে ঋষ্যশৃঙ্গ একা পিতৃস্নেহে বড় হতে থাকেন প্রকৃতির কোলে। এদিকে রোমপাদও একবার এক ব্রাহ্মণকে অসাবধানতাবশত অপমান করায় সে তাকে অভিশাপ দেয় যে অঙ্গরাজ্যে খরা নেমে আসবে। তখন শান্তা অনেক অনুনয় করলে ব্রাহ্মণ বলেন, যে পুরুষ জন্মের পর মুহূর্ত থেকে কোনো নারীর মুখ দেখেনি, সে যদি অঙ্গরাজ্যে এসে শান্তাকে বিবাহ করে তবেই দেশে বৃষ্টি নামবে। অনেক অনুসন্ধানের পর জানা গেল একমাত্র ঋষ্যশৃঙ্গ মুনি শান্তার পতি হবার যোগ্য। তারপর অনেক তপস্যা ও কষ্ট স্বীকার করে শান্তা ঋষ্যশৃঙ্গ মুনিকে পতিরূপে লাভ করেন এবং অঙ্গরাজ্যকে ব্রাহ্মণের অভিশাপ থেকে রক্ষা করেন। এই ঋষ্যশৃঙ্গই শান্তার অনুরোধে অযোধ্যায় গিয়ে রাজা দশরথের জন্য পুত্রকামেষ্টি যজ্ঞ করেন। তারপরই দশরথের ঘরে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলেই লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আমরা সকলেই জানি ভগবান রামচন্দ্র হরধনু ভঙ্গ করে মা সীতাকে বিয়ে করেছিলেন, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না যে ওই একই দিনে সীতার আরও 3 বোনের বিয়ে হয়েছিল। কাদের সঙ্গে বিয়ে হলো তাদের, চলুন আজকে আপনাদের শোনাবো সেই রোমাঞ্চকর কাহিনী। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর ছোট্ট হলেও একটা কমেন্ট করতে ভুলবেন না।
কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মূল বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের 56 নং পৃষ্ঠা থেকে। গুরুদেব বশিষ্ঠের উপস্থিতিতে রাজা জনকের সামনে ভগবান রামচন্দ্র হরধনু ভেঙে ফেলেন। রাজা জনক সানন্দে সীতাকে রামের হাতে সমর্পণ করতে রাজি হন। এই জন্য তিনি রাজা দশরথকে আনার জন্য দূত পাঠালেন। বৃদ্ধ দশরথও এই সংবাদে আনন্দিত হয়ে পাত্রমিত্র সহ মিথিলায় এসে উপস্থিত হলেন। রাজা জনক তাকে সাদরে অভ্যর্থনা করলেন। রাজা জনকের আমন্ত্রণে তার ভাই কুশধ্বজ মিথিলায় উপস্থিত হলেন। তারপর বিয়ের দিন ঠিক করার জন্য তারা সবাই একসঙ্গে বসলেন। রাজা দশরথ বললেন, ভগবান বশিষ্ঠ আমাদের কুলপুরোহিত, আমার সকল কার্যে ইনিই বক্তা। এখন ইনি বিশ্বামিত্র এবং অন্যান্য ঋষিদের অনুমতি নিয়ে আমার বংশ পরিচয় দেবেন। বশিষ্ঠ বলতে লাগলেন, অব্যক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে যথাক্রমে মরীচি, কশ্যপ, বিবস্বান, মনু ও ইক্ষ্বাকু। আরও 4 পুরুষ পরে পৃথু, ত্রিশঙ্কু, ধুন্ধুমার, যুবনাশ্য, মান্ধাতা। আরও 4 পুরুষ পরে সগর, অসমঞ্জ, অংশুমান, দিলীপ, ভগীরথ, ককোৎস্থ, রঘু বা কল্লাসপাদ। আরও 6 পুরুষ পরে অম্বরীশ, নহুষ, যজাতি, নাভাগ, অজ ও দশরথ। দশরথের এই 2 পুত্র রাম ও লক্ষ্মণের জন্য আপনার 2 কন্যাকে প্রার্থনা করছি। আপনি এই যোগ্য পাত্রদ্বয়কে কন্যা সম্প্রদান করুন। এরপর রাজা জনক নিজের বংশ পরিচয় দিলেন। ধর্মাত্মা রাজা নিমির পৌত্র জনক, তিনি প্রথম জনক। তার 3 পুরুষ পরে দেবরাত। আরও 14 পুরুষ পরে রস্যরমা। রস্যরমার 2 পুত্র, জ্যেষ্ঠ আমি শিরধ্বজ এবং কনিষ্ঠ আমার ভাই কুশধ্বজ। আমার বৃদ্ধ পিতা আমাকে রাজ্যে অভিষিক্ত করে কুশধ্বজকে রাজ্য রক্ষার ভার দিয়ে যান। কিছুকাল পরে শঙ্কাশ্চার রাজা সুধম্বা বলে পাঠালেন, তাকে হরধনু আর সীতা দিতে হবে। আমি অস্বীকার করায় যুদ্ধ হয়। অবশেষে সুধম্বা নিহত হলে তার রাজ্যে আমার ভাইকে অধিষ্ঠিত করি। আমি পরম প্রীতিসহ রামকে আমার জ্যেষ্ঠা কন্যা পরম রূপবতী সীতা এবং লক্ষণকে কনিষ্ঠা কন্যা উর্মিলা দান করব। এখন রাম লক্ষণ বিবাহের পূর্বে গোদান এবং পিতৃকার্য সম্পাদন করুন। আজ থেকে 2 দিন পর উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিবাহ হবে। বিশ্বামিত্র বললেন, ইক্ষ্বাকু ও বিদেহ এই 2 বংশের কোনো তুলনা নেই। রাম লক্ষণের সঙ্গে সীতা উর্মিলার সম্বন্ধ অতি যোগ্য। এখন আমার আরও একটি বক্তব্য আছে। আপনার ভাই কুশধ্বজের 2 অনুপমা সুন্দরী কন্যা আছেন। তাদের আমি রাজকুমার ভরত এবং শত্রুঘ্নের জন্য চাচ্ছি। জনক সানন্দে সম্মতি দিলেন। একদিনেই 4 ভাইয়ের বিবাহ হবে এই স্থির হল। দশরথ নিজের আবাসে গিয়ে যথাবিধি শ্রাদ্ধ করলেন এবং পরদিন 4 পুত্রের উদ্দেশ্যে 4 লক্ষ সোনার শিংযুক্ত গাভী এবং দুধ দোয়ানোর পাত্র দান করলেন। অবশেষে বিয়ের দিন উপস্থিত হল। দশরথ ঋষিগণকে সামনে নিয়ে যজ্ঞস্থানে চললেন। রাম ও তার 3 ভাই গুরুদেব বশিষ্ঠের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। বশিষ্ঠ জনকের কাছে গিয়ে বললেন, মহারাজ, সপুত্র দশরথ যজ্ঞস্থানের উপস্থিত হয়েছেন এবং যজ্ঞস্থানে আপনার প্রবেশের অনুমতির অপেক্ষায় আছেন। রাজা জনক অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, এই গৃহ এবং রাজ্য সবই আপনাদের। এখানে আপনাদের আটকানোর জন্য কোনো দারোয়ান নেই। নিঃসংকোচে প্রবেশ করুন। তারপর জনক বললেন, আমার কন্যারা মঙ্গলাচরণ করে বেদিমূলে সমবেত হয়েছেন। আমিও আপনাদের জন্য অপেক্ষা করছি। এখন বিলম্বের প্রয়োজন কি? এরপর পাত্রপক্ষের সবাই যজ্ঞসভায় প্রবেশ করলেন। বশিষ্ঠ, শতানন্দ ও বিশ্বামিত্র যথাবিধি যজ্ঞবেদী রচনা করলেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান শুরু হলো। তারপর শালঙ্কারা সীতাকে এনে অগ্নির সামনে রেখে রাজা জনক শ্রীরামচন্দ্রকে বললেন, এই আমার কন্যা সীতা, তোমার সহধর্মচারিণী, তুমি একে গ্রহণ করো। পতিব্রতা সীতা সব সময় ছায়ার মতো তোমার অনুগামিনী হবেন। তোমাদের মঙ্গল হোক। এই বলে জনক মন্ত্রপুত জল নিক্ষেপ করলেন। দেবতা ও ঋষিগণ সাধু সাধু বললেন। তারপর তিনি লক্ষণ, ভরত ও শত্রুঘ্নের হাতে যথাক্রমে উর্মিলা, মান্ডবী ও শ্রুতকীর্তিকে সম্প্রদান করলেন। সঙ্গে সঙ্গে দুন্দুভিধ্বনি হল, গীতবাদ্য শুরু হলো, অপ্সরারা নাচতে শুরু করলেন, ওপর থেকে পুষ্পবৃষ্টি হলো। এভাবে পরম আনন্দের মাঝে বিবাহ শেষ হলো। দশরথের 4 পুত্র পুত্রবধূদের নিয়ে 3 বার অগ্নিপ্রদক্ষিণ করে
নিজের আবাসের দিকে চললেন। সঙ্গে দশরথ এবং অন্যান্য সবাই চলতে লাগলেন। এভাবে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের বিবাহ সম্পন্ন হলো। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। জানেন কি ভগবান রামচন্দ্রের সঙ্গে ভক্ত হনুমানের প্রথম কোথায় এবং কিভাবে দেখা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 205 নং পৃষ্ঠা থেকে। লঙ্কাধিপতি দশানন রাবণ বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করেন। সীতার বিরহে রামচন্দ্র পাগল প্রায় হয়ে ওঠেন এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনে জঙ্গলে তার সন্ধান করতে লাগলেন। সেই সময় বানররাজ সুগ্রীব হনুমান সহ নিজের কিছু পাত্রমিত্র নিয়ে ঋষ্যমুখ পর্বতের নিকটে বেড়াচ্ছিলেন। সুগ্রীব ভাই বালির কাছে নিজের সমস্ত রাজ্যপাট এবং স্ত্রীকে হারিয়ে বনে পালিয়ে এসেছিলেন। তিনি রাম লক্ষ্মণকে দেখতে পেয়ে ভয়ে অবসন্ন হয়ে তার সহচর বানরদের সঙ্গে এক নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। অস্ত্রধারী রাম লক্ষ্মণকে দেখে সুগ্রীব উদ্বিগ্ন ও অস্থির হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। তিনি তার মন্ত্রীদের বললেন, এরা নিশ্চয়ই বালির চর ছদ্মবেশে এই দুর্গম বনে এসেছে। তখন সুবক্তা হনুমান সুগ্রীবকে বললেন, বানরশ্রেষ্ঠ, ভয় পেও না। এই মলয় পর্বতে বালির কোনো ভয় নেই। তুমি যার ভয়ে পালিয়ে এসেছো সেই ক্রূরদর্শন বালিকে আমি এখানে দেখছি না। তুমি এখনো তার ভয়ে অস্থির হয়ে আছো। বুদ্ধি প্রয়োগ করো, ইঙ্গিত থেকে প্রতিপক্ষের অভিপ্রায় বুঝে নিয়ে কাজ করো। বুদ্ধিহীন রাজা প্রজা শাসন করতে পারেন না। সুগ্রীব উত্তর দিলেন, ওই দুইজন দীর্ঘবাহু অস্ত্রধারী দেবকুমার তুল্য বীরকে দেখলে কার না ভয় হয়? রাজাদের অনেক মিত্র থাকে, আমার মনে হয় বালি এদের পাঠিয়েছেন। এদের বিশ্বাস করা উচিত নয়। তুমি ছদ্মবেশে ওদের কাছে যাও, আকার ইঙ্গিত ও কথাবার্তা থেকে ওদের পরিচয় জেনে নাও। যদি ওরা প্রসন্ন মনে আলাপ করে তবে বারবার আমার প্রশংসা করে ওদের মনে বিশ্বাস জন্মাবে এবং এখানে আসার কারণ জিজ্ঞাসা করবে। সুগ্রীবের কথায় হনুমান রাম লক্ষ্মণের কাছে গেলেন। এখানেই ভগবান রামচন্দ্র ও হনুমানের প্রথম দেখা হলো। হনুমান রাম এবং লক্ষ্মণকে প্রণাম করে সবিনয়ে মিষ্টি কথায় বললেন, তোমরা দুই যুবা কে? তোমাদের রূপ রাজর্ষি, দেবতা ও তপস্বীর মতো, মস্তকে জটা, হাতে দেবরাজ ইন্দ্রের মতো ধনুর্বাণ। তোমাদের দেখে বনের হরিণ এবং অন্যান্য পশুরা ভয়ে পালিয়ে যাচ্ছে। তোমাদের রূপ দেখে একই সঙ্গে ভয় এবং ভক্তি জন্মে। এখানে কেন এসেছো তোমরা? এখানে সুগ্রীব নামে এক ধার্মিক বানরপতি আছেন। তাকে তার ভাই তাড়িয়ে দিয়েছেন। দুঃখিত মনে তিনি এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। সুগ্রীবের আজ্ঞায় আমি তোমাদের কাছে এসেছি। আমি তার মন্ত্রী পবনপুত্র হনুমান। সুগ্রীব তোমাদের সঙ্গে মৈত্রী স্থাপন করতে চান। হনুমানের কথা শুনে রাম লক্ষ্মণকে বললেন, যে সুগ্রীবকে আমরা বনে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি ইনি তারই মন্ত্রী। তুমি এর সঙ্গে মিষ্টি কথায় আলাপ করো। এর কথা শুনে মনে হচ্ছে ইনি বেদজ্ঞ এবং শিক্ষিত ব্যক্তি, সুতরাং একে সম্মান দিয়ে কথা বলবে। তখন লক্ষ্মণ বললেন, হে বিদ্বান, আমরা সুগ্রীবের গুণাবলী জানি, আমরা তাকেই খুঁজে বেড়াচ্ছি, আমাদের তার কাছে নিয়ে চলো। হনুমান প্রীত হয়ে রামকে বললেন, এই দুর্গম জঙ্গল হিংস্র পশুতে পরিপূর্ণ। এখানে ভাইকে নিয়ে কেন এসেছো? রামের আদেশক্রমে লক্ষ্মণ নিজেদের পরিচয় এবং সীতাহরণের কথা অশ্রুসজল নয়নে হনুমানকে জানালেন এবং বললেন, আমরা সুগ্রীবের শরণাগত হয়েছি। তারপর রামকে দেখিয়ে বললেন, ইনি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র। লক্ষ্মণের এই করুণ বাক্য শুনে হনুমান বললেন, তোমরা বুদ্ধিমান, জিতেন্দ্রীয়। সুগ্রীবের সৌভাগ্য যে তার কাছে তোমরা এসেছো। সুগ্রীবকে তার ভাই বালি রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। সুগ্রীব তার পত্নীকেও হারিয়েছেন। সীতার অন্বেষণে সুগ্রীব ও আমরা সবাই তোমাদের সাহায্য করব। এখন চলো আমরা সবাই সুগ্রীবের কাছে যাই। লক্ষ্মণ রামকে বললেন, এই পবননন্দন হনুমানের কথায় বোধ হচ্ছে আমাদের এখানে আসার ফলে সুগ্রীব ও আমরা দুই পক্ষই উপকৃত হব। হনুমানের প্রসন্ন মুখ দেখলে মনে হয় না যে তিনি মিথ্যা কথা বলছেন। তখন হনুমান তার ছদ্মবেশ ত্যাগ করে নিজ রূপ ধারণ করলেন এবং রাম লক্ষ্মণকে পিঠে নিয়ে সুগ্রীবের কাছে এলেন।
নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো সুগ্রীবের সঙ্গে ভগবান রামচন্দ্রের কিভাবে বন্ধুত্ব হয়েছিল সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 207 নং পৃষ্ঠা থেকে। হনুমান রাম লক্ষ্মণকে সুগ্রীবের কাছে নিয়ে এলেন এবং বললেন, ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ তোমার কাছে এসেছেন। ইনি পিতৃসত্য পালনের জন্য বনে বাস করছিলেন। রাবণ এর স্ত্রীকে অপহরণ করেছে। ইনি তোমার শরণাগত। রাম লক্ষ্মণ তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চান। এরা পূজনীয়, এদের তুমি সসম্মানে গ্রহণ করো। তখন সুগ্রীব সুদর্শন রূপ ধারণ করে রামকে বললেন, পবনপুত্র হনুমানের কাছে আমি তোমার গুণাবলী শুনেছি। তুমি ধর্মাত্মা, তপনিষ্ঠ, সকলের প্রতি স্নেহময়। তুমি আমার মতো বানরের বন্ধুত্ব কামনা করেছ, তাতে আমি সম্মানিত ও লাভবান হয়েছি। বন্ধু হিসাবে আমি যদি তোমার কোনো উপকারে লাগি তবে নিজেকে ধন্য মনে করব। এই বলে তিনি রামের দিকে হাত বাড়িয়ে দিলেন। রামও সুগ্রীবকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করলেন। তখন হনুমান দুটি কাঠের খণ্ড ঘষে সেখানে আগুন জ্বালালেন এবং কিছু ফুল পাতা এনে রাম ও সুগ্রীবের মাঝে রাখলেন। রাম ও সুগ্রীব সেই জ্বলন্ত আগুন প্রদক্ষিণ করতে লাগলেন। সুগ্রীব রামকে বললেন, আজ থেকে তুমি আমার প্রিয় বন্ধু হলে, আমাদের সুখ দুঃখ এক হলো। তারপর তিনি একটি গাছের ডাল ভেঙে এনে রামের সঙ্গে তাতে বসলেন। হনুমানও লক্ষ্মণের বসার জন্য একটি চন্দনের ডাল এনে দিলেন। সুগ্রীব বললেন, রাম, বালি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন, আমার স্ত্রীকেও হরণ করেছেন। আমি ভীত ও উদ্ভ্রান্ত হয়ে এই দুর্গম স্থানে আশ্রয় নিয়েছি। আমি ভয়ার্ত, তুমি আমার ভয় দূর করো। রাম মৃদু হেসে বললেন, হে বানরপুত্র, বন্ধুর উপকার করতে হয় তা আমি জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, বালিকে হত্যা করে আমি তোমার স্ত্রীকে উদ্ধারে সাহায্য করব। সুগ্রীব অত্যন্ত খুশি হয়ে বললেন, হে নরশ্রেষ্ঠ, তোমার সাহায্যে আমি আমার স্ত্রী ও রাজ্য ফিরে পাব। তুমি এমন কাজ করো যাতে আমার অগ্রজ বালি আমার সঙ্গে আর শত্রুতা করতে না পারেন। রাম ও সুগ্রীবের মধ্যে যখন এই বন্ধুত্ব হচ্ছিল, তখনই লঙ্কায় সীতার পদ্মনেত্র, কপীন্দ্র বালির স্বর্ণপিঙ্গল নেত্র এবং রাক্ষসদের অগ্নিতুল্য বামনেত্র একসাথে স্পন্দিত হতে লাগল। সুগ্রীব আবার বললেন, আমি হনুমানের কাছে সীতাহরণের বৃত্তান্ত সমস্তই শুনেছি। তুমি শোক ত্যাগ করো, আমিও তোমার স্ত্রীকে উদ্ধারে সাহায্য করব। এখন অনুমানে বুঝেছি যে আমি তাকে দেখেছি। রাক্ষস যখন তাকে হরণ করে নিয়ে যায় তখন তিনি হা রাম হা লক্ষ্মণ বলে ডাকছিলেন। আমরা 5 জন পর্বতে বসেছিলাম। আমাদের দেখে তিনি তার উত্তরীয় এবং আভরণ ফেলে দেন। আমরা সেই সমস্ত রেখে দিয়েছি। এক্ষুনি সেগুলি এনে আমি তোমাকে দেখাচ্ছি। রাম বললেন, কোথায় বন্ধু? তাড়াতাড়ি সেগুলো আমার সামনে আনো। সুগ্রীব তখনই পর্বতের গহন গুহা থেকে সীতার উত্তরীয় ও অলঙ্কার নিয়ে এলেন। রাম সেগুলি হৃদয়ে রেখে রুদ্ধ কণ্ঠে হা প্রিয়া বলে ভূতলে পড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। তিনি লক্ষ্মণকে বললেন, এই দেখো সীতার উত্তরীয় ও অলঙ্কার। তিনি নিশ্চয়ই ঘাসের উপর এগুলো ফেলতে ফেলতে গেছিলেন, এই জন্য এগুলো একেবারে অবিকৃত রয়েছে। লক্ষ্মণ বললেন, আমি শুধু পায়ের এই নুপুরটি চিনতে পারছি। তার পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় এই নুপুর দেখেছি। রাম বললেন, বলো সুগ্রীব, সীতাকে সেই রাক্ষস কোথায় হরণ করে নিয়ে গেছেন? সে কোথায় বাস করে? সুগ্রীব উত্তর দিলেন, সেই পাপীর বাসস্থান কোথায় তা আমি জানি না, কিন্তু তার সম্পর্কে অনেক কথা শুনেছি। তুমি শোকে অবসন্ন হও না, ধৈর্য ধরো। তোমার মতো পুরুষের এরকম ভেঙে পড়া চলে না। আমারও পত্নী বিচ্ছেদ ঘটেছে, কিন্তু অশিক্ষিত বানর হয়েও আমি অধীর ও শোকার্ত হইনি। রাম বললেন, বন্ধু, তবে তাই হোক, চলো আগে তোমার স্ত্রীকে উদ্ধার করি। এই বলে তারা সবাই কিষ্কিন্ধার দিকে চলতে শুরু করলেন। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।
সৃষ্টিকর্তা ব্রহ্মার নিয়ম অনুযায়ী পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই একদিন তার নশ্বর দেহ ত্যাগ করতে হবে। রাক্ষস রাজ রাবণকে বধ করার জন্য ভগবান বিষ্ণু মনুষ্য রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ অনুসারে রাবণ বধ করে সীতাকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন এবং পরবর্তী 11,000 বছর পৃথিবীতে রাজত্ব করেন। তার রাজত্বকালের 11,000 বছর পূর্ণ হবার কিছু আগে একদিন এক সন্ন্যাসী রামচন্দ্রের সাথে দেখা করতে আসেন। তিনি জানান, মহারাজ, আমি আপনার সাথে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। আপনি প্রতিজ্ঞা করুন, কেউ যদি আমাদের এই গোপন আলোচনা শোনে বা দেখে তবে আপনি তাকে হত্যা করবেন। রামচন্দ্র তার কথায় সম্মত হয়ে লক্ষ্মণকে বাইরে গিয়ে দরজা বন্ধ করে পাহারা দিতে বলেন। দাদার আদেশে লক্ষ্মণ দরজা বন্ধ করে পাহারা দিতে থাকেন। ওই সন্ন্যাসী আসলে ছিলেন ছদ্মবেশী যমরাজ। তিনি ভগবান রামচন্দ্রের কাছে জানতে চান যে, প্রভু, পৃথিবীতে আপনার অবস্থানকালের 11,000 বছর পূর্ণ হতে চলল। আপনি কি পৃথিবীতে আরো কিছুদিন অবস্থান করবেন, নাকি স্বর্গরাজ্যে ফিরে যাবেন? এমন সময় দুর্বাসা মুনি ভগবান রামচন্দ্রের সাথে দেখা করতে সেখানে উপস্থিত হন। লক্ষ্মণ ঋষি দুর্বাসার কাছে ক্ষমা চেয়ে জানান, এই সময় রামচন্দ্র তার সঙ্গে দেখা করতে পারবেন না। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুর্বাসা বলেন, এই মুহূর্তে আমার সঙ্গে দেখা না করলে আমি রামচন্দ্র সহ সমগ্র অযোধ্যাবাসীকে অভিশাপ দেব, সবাই ধ্বংস হয়ে যাবে। রাজ্যবাসীদের বাঁচাতে লক্ষ্মণ নিজের প্রাণের মায়া ত্যাগ করে দরজা খুলে রামচন্দ্রের কাছে গিয়ে ঋষি দুর্বাসার আগমনের খবর জানান। ছদ্মবেশী সন্ন্যাসীকে বিদায় জানিয়ে রামচন্দ্র সসম্মানে ঋষি দুর্বাসার অভ্যর্থনা করেন। প্রয়োজনীয় বার্তালাপ সেরে ঋষি দুর্বাসা ফিরে যান। শ্রী রামচন্দ্র লক্ষ্মণের সামনেই ছদ্মবেশী যমরাজকে কথা দিয়েছিলেন যে যে তাদের আলোচনা শুনবে বা দেখবে তাকেই তিনি বধ করবেন। প্রতিজ্ঞা পালন করতে গেলে নিজের প্রাণপ্রিয় ভাইকে হত্যা করতে হয়। এই পরিস্থিতিতে ভগবান রামচন্দ্র অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন। তখন সেখানে ঋষি বশিষ্ঠ উপস্থিত হন। তিনি জানান, মহারাজ, আপনি লক্ষ্মণকে হত্যা না করেও প্রতিজ্ঞা পালন করতে পারেন। আপনি আপনার ভাইকে পরিত্যাগ করুন। কারণ কোনো সাধু ব্যক্তির কাউকে পরিত্যাগ করা তাকে হত্যা করার শামিল। ঋষি বশিষ্ঠের পরামর্শ অনুযায়ী শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে পরিত্যাগ করেন। দেবতুল্য বড় ভাই তাকে পরিত্যাগ করায় লক্ষ্মণ অত্যন্ত মর্মাহত হন। চোখের জল ফেলতে ফেলতে তিনি সরজু নদীতে গিয়ে স্বেচ্ছায় জলে ডুবে প্রাণত্যাগ করেন। প্রাণপ্রিয় ভাইকে হারিয়ে শ্রীরামচন্দ্র এতটাই ভেঙে পড়েন যে তিনি নিজেও প্রাণ বিসর্জন করতে সরজু নদীর তীরে উপস্থিত হন। অবশিষ্ট দুই ভাই ভরত এবং শত্রুঘ্ন ও বড় ভাইকে অনুসরণ করেন। ভ্রাতৃপ্রেমের এক অনন্য নিদর্শন রেখে তারা সকলে সরজু নদীর পবিত্র জলে ধীরে ধীরে বিলীন হয়ে যান। এভাবেই ভগবান রামচন্দ্র তার মনুষ্য শরীর ত্যাগ করে গোলকে ফিরে যান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলেই লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। রামায়ণে বর্ণিত লঙ্কা বা বর্তমানে শ্রীলঙ্কা ছিল রাক্ষসদের বাসভূমি। সেখানে রাজত্ব করত মাল্যবান, মালি ও সুমালি নামে তিন রাক্ষস ভাই।
তাদের অত্যাচারে ত্রিভুবন বিপর্যস্ত। তারা স্বর্গরাজ্য আক্রমণ করলে নিরুপায় দেবরাজ ইন্দ্র মহাদেবের শরণাপন্ন হলেন। শিব ঠাকুর ইন্দ্রকে বললেন, তুমি নারায়ণের কাছে যাও। নরলোকের দুষ্টদের দমন করতে তিনি ধরাধামে অবতীর্ণ হবেন। দেবতাদের মিলিত অনুরোধে ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে রাক্ষস নিধনে চললেন। বিষ্ণুকে দেখা মাত্রই রাক্ষসরা তাকে আক্রমণ করল। ভয়ঙ্কর যুদ্ধে শ্রীহরির চক্রবাণের আঘাতে মালির মৃত্যু হল। ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে মাল্যবান বিষ্ণুকে আক্রমণ করলেন। বিষ্ণু তাকে বললেন, যদি বাঁচতে চাও তবে লঙ্কাপুরী ছেড়ে সবংশে পাতালে প্রবেশ করো। মাল্যবান বললেন, হে বিষ্ণু, আমার এক ভাইকে মেরে নিজেকে মহাশক্তিশালী মনে করছেন, ক্ষমতা থাকলে আমার সঙ্গে যুদ্ধ করুন। এই বলে তিনি বিষ্ণুর সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। ক্রুদ্ধ বিষ্ণু তার বুকে অগ্নিবাণ নিক্ষেপ করলেন। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মাল্যবান স্বর্গ থেকে পৃথিবীতে পতিত হল। দুই ভাইয়ের নির্মম পরিণতি দেখে ভীত সুমালি লঙ্কার সিংহাসনের মায়া ত্যাগ করে দ্রুত সকলে মিলে পাতালে প্রবেশ করলেন। এই সুমালি ছিলেন দশানন রাবণের মাতামহ বা রাবণের মা নিকষার বাবা। সুমালির চতুর পরিকল্পনাতেই রাবণের জন্ম এবং রাক্ষসদের দ্বারা স্বর্ণলঙ্কার পুনরুদ্ধার সম্ভব হয়েছিল। কুবেরের পিতা ছিলেন বিশ্রব মুনি। কোনো পুরুষের সঙ্গ ছাড়াই তৃণবিন্দু মুনির কন্যার গর্ভে বিশ্রবার জন্ম হয়েছিল। সেই অদ্ভুত ও অত্যাশ্চর্য কাহিনী আমাদের চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। উপযুক্ত বয়সে বিশ্রবা ভরদ্বাজের কন্যা লোভাকে বিবাহ করেন। তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন ধনের দেবতা কুবের। আজন্ম পরম ধার্মিক কুবেরের তপস্যায় ধ্যান জ্ঞান। রামায়ণের উত্তরকাণ্ড অনুযায়ী তিনি একটানা 14,000 বছর অনাহারে তপস্যা করেছিলেন। দীর্ঘকাল অভুক্ত থাকার কারণে তার শরীরে শুধুমাত্র কঙ্কাল ও চামড়া অবশিষ্ট ছিল। কুবেরের কঠোর ও নিরলস তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে উপস্থিত হলেন। তার তপস্যার কোনো অসৎ উদ্দেশ্য না থাকায় ব্রহ্মা তাকে অমরত্বের বরদান করে ধন সম্পত্তির অধিকারী নিযুক্ত করলেন। এছাড়াও সর্বত্র ভ্রমণের জন্য বিশ্বকর্মা নির্মিত অদ্ভুত পুষ্পক রথও তাকে উপহার দিলেন। বর দিয়ে ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। কুবের পিতা বিশ্রবার কাছে এসে বললেন, পিতা, সৃষ্টিকর্তার কাছে কিছু না চাইতেই তিনি আমাকে অমরত্বের বরদান করে দেবতাদের সমান সম্মান দিয়েছেন। তার বরে এখন আমি প্রভূত ধন সম্পদের অধিকারী। এছাড়া 10 যোজন লম্বা অক্ষয় পুষ্পক রথও আমায় উপহার দিয়েছেন, কিন্তু বসবাসের কোনো স্থান নির্দিষ্ট করে দেননি। এখন আপনিই বলুন, আমি কোথায় যাব? পুত্রের কথা শুনে বিশ্রবা বললেন, হে পুত্র, তুমি ধন ঐশ্বর্যের অধিপতি। বিশ্বকর্মার আপন হাতে গড়া স্বর্ণলঙ্কাই তোমার উপযুক্ত স্থান। সেখানকার শাসক রাক্ষসেরা ভগবান বিষ্ণুর ভয়ে পাতালে গিয়ে লুকিয়ে আছে। তুমি সেই শূন্য সিংহাসন দখল করো। পিতার নির্দেশে কুবের স্বর্ণলঙ্কার অধিকারী হলেন এবং দীর্ঘকাল সেখানে সুখে প্রজা পালন করতে লাগলেন। ব্রহ্মার দেওয়া দিব্য পুষ্পক রথ চড়ে কুবের আকাশপথে সর্বত্র ভ্রমণ করেন।
স্বর্ণলঙ্কা থেকে বিতাড়িত রাক্ষসরাজ সুমালি পাতাল থেকে এসব দেখে ঈর্ষায় জ্বলতে থাকেন। কি করে আবার স্বর্ণলঙ্কা রাক্ষসদের দখলে আনা যায়, এই চিন্তায় তার দিন অতিবাহিত হতে থাকে। তিনি হিসাব করে দেখলেন গায়ের জোরে সিংহাসন দখল করা সম্ভব নয়। এর ফল কি হয় তা তিনি নিজের ভাই মাল্যবান ও মালির ক্ষেত্রে দেখেছেন। সুমালি নিজের কন্যা নিকষাকে ডেকে বললেন, শোনো পুত্রী, একমাত্র তুমিই পারো লঙ্কাকে পুনরায় রাক্ষসদের দখলে আনতে। তুমি সুন্দর বেশ ধারণ করে কুবেরের পিতা বিশ্রবার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করো। আমি গণনা করে দেখলাম বিশ্রবার ঔরসে তোমার গর্ভে সন্তান হলে সে এক মহাবীর দিগ্বিজয়ী সম্রাট হবে এবং সেই স্বর্ণলঙ্কাকে পুনরায় রাক্ষসদের দখলে আনতে পারবে। পিতার পরিকল্পনা মতো নিকষা মনোমোহিনী বেশ ধারণ করে বিশ্রবার কাছে গিয়ে পুত্র কামনা করলেন। বিশ্রবা বললেন, এখন আমার যজ্ঞের সময়। যজ্ঞের অগ্নি উত্থানকালে পুত্র কামনা করলে সে বিকৃত আকৃতির এবং দুষ্ট প্রকৃতির হয়। কিন্তু নিকষা কোনো কথা শুনলেন না। যেমনই হোক তার এই মুহূর্তেই পুত্র সন্তান চাই। তখন বিশ্রবা বললেন, তবে তাই হোক, আমার বরে তুমি 3টি পুত্র প্রসব করবে। প্রথম 2 পুত্র হবে পাপাচারী দুষ্ট প্রকৃতির এবং কনিষ্ঠ পুত্র আমার অনুরূপ ধার্মিক প্রকৃতির হবে। উদ্দেশ্য সফল হয় নিকষা উৎফুল্ল হয়ে ফিরে এলেন। যথাসময়ে নিকষার গর্ভে প্রথমে 10 মুণ্ড ও 20 হাত বিশিষ্ট রাবণের জন্ম হল। তারপর ভূমিষ্ঠ হলেন প্রকাণ্ড শরীর বিশিষ্ট কুম্ভকর্ণ। তারপর শূর্পণখা নামে এক কন্যার জন্ম হল এবং সবশেষে সর্বকনিষ্ঠ পরম ধার্মিক বিভীষণ জন্মগ্রহণ করলেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, রাবণ ও কুম্ভকর্ণের দুরাত্মা হয়ে জন্ম নেওয়ার কারণ তাদের পূর্বজন্মের অভিশাপ। বন্ধুরা, কোন অভিশাপে রাবণ ও কুম্ভকর্ণ এরকম অদ্ভুত আকৃতির হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে। যারা দেখেননি তাদের জন্য ঘটনাটি আবারও বর্ণনা করছি। বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী রূপে নিযুক্ত হয়েছিলেন জয় ও বিজয় নামে 2 ভাই। শ্রীহরির প্রতি ভক্তি ও বিশ্বস্ততায় তারা ছিলেন অদ্বিতীয়। একবার কয়েকজন ঋষি বালকের ছদ্মবেশে ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে এলেন। জয় ও বিজয় ঋষিদের বালক সুলভ চেহারা দেখে তাচ্ছিল্য ভরে জানালেন, শ্রীহরি এখন বিশ্রাম করছেন, তাই ভিতরে যাওয়া যাবে না। ক্রুদ্ধ হয়ে ঋষিগণ তাদের অভিশাপ দিলেন যে তোমরা শ্রীহরির চরণ থেকে বিচ্যুত হবে এবং তোমাদের দেবত্ব লোপ পাবে, তোমরা পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে। কাঁদতে কাঁদতে 2 ভাই শ্রীহরির পায়ে গিয়ে পড়লেন। বিষ্ণু জানালেন, ঋষিদের অভিশাপ ব্যর্থ হবে না, তবে তাদের শাপ মুক্তির 2টি পথ আছে। প্রথমত, তারা 7 বার পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে এবং তারপর বিষ্ণু লোকে ফিরে আসতে পারবে। দ্বিতীয়ত, তারা 3 বার পৃথিবীতে ভগবান বিষ্ণুর শত্রু হিসাবে জন্মগ্রহণ করবে এবং তিনি নিজে তাদের হত্যা করবেন। জয় ও বিজয় জানালেন, তারা 7 জন্ম পর্যন্ত শ্রীহরিকে ছেড়ে থাকতে পারবেন না, শত্রু হলেও
তারা 3 জন্মকেই বেছে নিতে চান। শ্রীহরি বললেন, তথাস্তু। ঋষিদের অভিশাপে পৃথিবীতে জয় ও বিজয় যথাক্রমে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেন। 2 ভাই ছিলেন অত্যন্ত নির্মম ও পরম বিষ্ণু বিদ্বেষী। তাদের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ। এরকম আরো আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে প্রচারিত হবে। তাই এখনো যদি আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে পাশের ঘন্টা চিহ্নে ক্লিক করে রাখুন। ফিরে আসি আগের ঘটনায়। রাজা হয়ে হিরণ্যাক্ষ স্বর্গ, মর্ত, পাতালের অধীশ্বর হবার বাসনায় পিতামহ ব্রহ্মার তপস্যা শুরু করলেন। দীর্ঘ ও কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে আবির্ভূত হয়ে মনমতো বর প্রার্থনা করতে বললেন। হিরণ্যাক্ষ দেব, দানব, মানব ও অন্যান্য প্রাণীদের নাম উল্লেখ করে জানালেন এরা কেউ যেন তাকে পরাজিত করতে না পারেন। ব্রহ্মা বললেন, তথাস্তু। একে একে স্থাবর, জঙ্গম সমস্ত প্রাণীর নাম উল্লেখ করলেও হিরণ্যাক্ষ বন্য শূকরের নাম উল্লেখ করতে ভুলে যান। ব্রহ্মার বলে বলীয়ান হয়ে তিনি সমগ্র পৃথিবীকে দখল করে তাকে সমুদ্রের তলায় লুকিয়ে রাখেন। সকল দেবতাগণ পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু জানতেন একমাত্র বন্য বরাহই হিরণ্যাক্ষকে পরাজিত করতে পারে। তাই তিনি বন্য বরাহের রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে আক্রমণ করেন। এটি হল ভগবান বিষ্ণুর বরাহ অবতার। 1000 বছর যুদ্ধ চলার পর বরাহরূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে হত্যা করেন এবং বিশাল 2 দাঁতে পৃথিবীকে সমুদ্রের তলা থেকে তুলে আনেন। প্রথম জন্মে জয় ও বিজয় হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জন্মলাভ করে স্বয়ং বিষ্ণুর হাতে মারা পড়েন। দ্বিতীয় জন্মে এরা রাবণ ও কুম্ভকর্ণ রূপে ধরাধামে আসেন এবং ভগবান বিষ্ণু রামচন্দ্র অবতারে তাদের বধ করেন। শেষবারে তারা জন্মগ্রহণ করেন শিশুপাল ও দন্তবক্র রূপে এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের হত্যা করে শাপমুক্ত করেন। সুমালী রাক্ষসের পরিকল্পনা মতো বিষ্ণবা মুনির ঔরসে নিকষার গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা ও বিভীষণের জন্ম হল। পূর্বজন্মের অভিশাপের কারণে রাবণ ও কুম্ভকর্ণ অহংকারী ও বিকৃত আকৃতির হয়েছিলেন। বিষ্ণবার আশ্রমে নিকষের 4 সন্তান বড় হতে লাগল। একদিন কুবের পিতা বিষ্ণবার সঙ্গে দেখা করতে এলেন। তাকে দেখে কৌতূহলী রাবণ মা নিকষার কাছে এর পরিচয় জানতে চাইলেন। নিকষা বললেন, এ হলো তোমাদের সৎ ভাই কুবের। তোমাদের মাতামহ সুমালী ছিলেন স্বর্ণলঙ্কার অধীশ্বর। ভগবান বিষ্ণুর কারণে তাকে পাতালে আশ্রয় নিতে হয়েছে। এই অবসরে কুবের অন্যায়ভাবে কনক লঙ্কাপুরীর সিংহাসন দখল করেছে। মায়ের কথা শুনে রাবণ বললেন, মা তুমি দুঃখ করো না, আমরা যেমন করেই হোক স্বর্ণলঙ্কার সিংহাসন পুনরুদ্ধার করবই। তারপর রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণকে নিয়ে বনের মধ্যে প্রবেশ করলেন। সেখানে ছিল গোকর্ণ পর্বত। 3 ভাই সেই পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন।
রাবণ প্রতিজ্ঞা করলেন ব্রহ্মা বর দিতে না আসা পর্যন্ত তিনি নিজের মাথাগুলি একটি একটি করে কেটে ফেলবেন। কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড অনুযায়ী রাবণ ভাইদের নিয়ে একটানা 10,000 বছর তপস্যা করেছিলেন। ইতিমধ্যেই তিনি একে একে 9টি মাথা কেটে ফেলেছেন, তবুও ব্রহ্মার দেখা নেই। এবার রাবণ ঠিক করলেন, ব্রহ্মার দেখা যখন পেলাম না, তখন এ জীবন রেখে লাভ কি? শেষ মাথাটিও কেটে সৃষ্টিকর্তার চরণে আহুতি দিই। এই বলে তিনি নিজের শেষ মাথাটি কাটার জন্য হাতে খড়গ তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাকে নিরস্ত্র করলেন এবং মনমতো বর চাইতে বললেন। রাবণ অমরত্ব প্রার্থনা করলেন। ব্রহ্মা মৃদু হেসে বললেন, তোমাকে অমরত্ব দান করলে আমার সৃষ্টি বিনাশ হবে, তুমি অন্য বর প্রার্থনা করো। রাবণ বললেন, তাহলে আমাকে এই বর দিন যেন দেব, দানব, গন্ধর্ব, যক্ষ এরা কেউ আমাকে হত্যা করতে না পারে এবং এরা সবাই যেন আমার খাদ্য হয়। ব্রহ্মা বললেন, তাই হোক, এদের কারোর হাতে তোমার মৃত্যু হবে না। যতবার তোমার মাথা কাটা যাবে ততবারই নতুন মাথা গজাবে, তবে নর ও বানরদের থেকে সাবধান। রাবণ মনে মনে ভাবলেন, তুচ্ছ মানব ও বানর আমার কি ক্ষতি করবে? ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে রাবণ লঙ্কার সিংহাসন পুনরুদ্ধার করে সেখানে আবার রাক্ষস সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এখনো আপনি যদি শ্রীলঙ্কা বেড়াতে যান, সেখানে রাবণের বিমান অবতরণের স্থান এবং প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। দশ হাজার বছরের কঠোর তপস্যার পর রাবণ ব্রহ্মার দেখা পেয়েছিলেন। এজন্য তাকে একে একে নিজের হাতেই নিজের 9টি মাথা কেটে ফেলতে হয়েছিল। সৃষ্টিকর্তার বরে অনন্ত শক্তির অধিকারী হওয়ার পর রাবণের মাতামহ সুমালী রাক্ষসের নেতৃত্বে সকল রাক্ষসরা রাবণকে তাদের সম্রাট নির্বাচন করলেন। তাদের প্রধান লক্ষ্য কুবেরের হাত থেকে স্বর্ণলঙ্কার পুনরুদ্ধার এবং ত্রিভুবন জুড়ে রাক্ষস সাম্রাজ্য বিস্তার করা। বিপুল উৎসাহে লক্ষ লক্ষ রাক্ষস সৈনিক নিয়ে প্রথমেই তারা কুবেরকে আক্রমণ করলেন। দেবতার বরে কুবের অমর হয়েছিলেন, তাই তার মৃত্যু ভয় ছিল না। কিন্তু নিজের ভাই বলে রাবণের কাছে অতি সহজেই পরাজয় স্বীকার করলেন। লঙ্কা জয় করে রাবণ সমুদ্র পার হয়ে কৈলাস পর্বতে উপস্থিত হলেন। কৈলাস পর্বত হল দেবাদিদেব মহাদেবের বাসস্থান। কুবেরকে জয় করার অহংকারে রাবণ তখন টগবগ করে ফুটছেন। শিব ঠাকুরকে এই সংবাদ দেবার জন্য তিনি কৈলাসে এসেছেন। সেই সময় মহাদেবের দ্বাররক্ষী রূপে নিযুক্ত ছিলেন নন্দী। রাবণকে তিনি ভিতরে প্রবেশ করতে বাধা দিলেন। অট্টহাস্য করে দশানন তাকে বানর বলে উপহাস করলেন। নন্দী বললেন, আমাকে বানর বলে টিটকারি দিচ্ছ? আমি অভিশাপ দিচ্ছি, বানরের হাতেই একদিন তোমার বংশনাশ হবে। রাবণ নন্দীর কথায় কোনো পাত্তা না দিয়ে এগিয়ে গেলেন। 20 হাতে কৈলাস পর্বত ধরে সবলে টান দিলেন। মহাশক্তিধর রাবণের ধাক্কায় পর্বতের শিখর দেশ টলমল করতে লাগল। শঙ্কিতা পার্বতী মহাদেবের শরণাপন্ন হলেন। রাবণের ঔদ্ধত্য দেখে শিব ঠাকুর মনে মনে হাসলেন। দেবীকে আশ্বস্ত করে তিনি বাম পা দিয়ে কৈলাসের শিখর দেশ চেপে ধরলেন। পর্বতের নিচে হাত চাপা পড়ায় যন্ত্রণায় ছটফট করতে লাগলেন দশানন রাবণ। বারংবার মাপ চাওয়ার পর ভোলানাথ তাকে মুক্তি দিলেন এবং তিনি অতি সত্বর কৈলাস ত্যাগ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে রাবণ অনন্ত শক্তি লাভ করে স্বর্গ, মর্ত
পাতাল করায়ত্ত করার বাসনায় দিগ্বিজয়ে বের হলেন। তার নীতি ছিল যার শক্তি কম তাকে যুদ্ধে পরাজিত করা এবং যার শক্তি বেশি তার সঙ্গে মিত্রতা স্থাপন করা। এভাবে তিনি অনেক রাজ্য জয় করলেন। আবার কার্তবীর্যার্জুন, বালি প্রভৃতি রাজার কাছে পরাজিত হয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। এরই মাঝে একদিন পথে নারদের সাথে রাবণের দেখা হলো। নারদ বললেন, হে দশানন, তোমার প্রজাদের দেখো, আত্মীয় স্বজন হারিয়ে কত দুঃখে আছে। যমরাজই সমস্ত মৃত্যুর কারণ। তুমি যদি যমরাজকেই পরাস্ত করতে পারো তবে প্রজারা সুখে থাকবে এবং তোমাকে ভগবানের মতো পূজা করবে। নারদের কথার ফাঁদে পড়ে উৎসাহিত রাবণ যমলোকের দিকে চললেন। এদিকে রাবণকে মন্ত্রণা দিয়ে নারদ দ্রুত বেগে যমরাজের কাছে গিয়ে বললেন, যমরাজ, তুমি নিশ্চিন্তে বসে আছো? ওই দেখো, রাবণ সৈন্য সামন্ত নিয়ে তোমাকে হত্যা করতে আসছে। বলেই তিনি সেখান থেকে সরে পড়লেন। রাবণের ঔদ্ধত্য দেখে যমরাজ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। প্রথমে যমদূতদের সঙ্গে রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হলো। যমদূতেরা পরাজিত হয়ে পালিয়ে গেলেন। তারপর স্বয়ং যমরাজ সম্মুখ সমরে উপস্থিত হলেন। দুজনের ভয়ানক যুদ্ধের পর রাবণ অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। ক্রুদ্ধ যমরাজ যমদণ্ড হাতে নিয়ে রাবণকে হত্যা করতে এগিয়ে গেলেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি যমকে বললেন, হে যমরাজ, তুমি ভুলে যাচ্ছ কেন? মৃত্যুর জন্যই আমি যমদণ্ড সৃষ্টি করে তোমাকে দিয়েছি। যমদণ্ড যার উপর ব্যবহার করা হবে তার মৃত্যু নিশ্চিত। আমার বরে রাবণ দেব, দানব, গন্ধর্ব, যক্ষ প্রভৃতির অবদ্ধ। এখন যদি তুমি রাবণের উপর যমদণ্ড প্রয়োগ করো তবে আমার বর বিফলে যাবে। আমার কথা রাখো, তুমি যমদণ্ড ত্যাগ করে পরাজয় স্বীকার করো, তাতে আমার দুদিকের বচনই রক্ষা হবে। ব্রহ্মার কথায় যমরাজ রাবণকে ত্যাগ করে সেখান থেকে অদৃশ্য হলেন। জ্ঞান ফিরে পেয়ে রাবণ দেখলেন যমপুরী ফাঁকা। পরাজিত হয়ে যমরাজ পালিয়ে গেছেন মনে করে রাবণ লঙ্কায় ফিরে এলেন। দেবর্ষি নারদের প্ররোচনায় পড়ে রাবণ যমের সঙ্গে সংগ্রামে অবতীর্ণ হলেন। ব্রহ্মার নির্দেশে যম পরাজয় স্বীকার করলেন। এরপর তিনি পাতাল অভিযান শুরু করলেন। প্রথমেই বাসুকী নাগকে পরাজিত করে নাগরাজ্য দখল করলেন। তারপর নিবাত কবচ নামে এক দৈত্যের সঙ্গে রাবণের 7 বছর ধরে যুদ্ধ হলো। ব্রহ্মার বরে রাবণ ও নিবাত কবচ দুজনেই সমান শক্তির অধিকারী ছিলেন, তাই কেউ কাউকে পরাস্ত করতে পারলেন না। অবশেষে প্রজাপতি ব্রহ্মা সেখানে এসে দুজনকে যুদ্ধ থামিয়ে মিত্রতা স্থাপন করতে বললেন। ব্রহ্মার কথায় শান্ত হয়ে রাবণ ও নিবাত কবচ বন্ধুত্ব করলেন। এরপর বরুণ দেবের রাজ্য তছনছ করে রাবণ এলেন দৈত্যরাজ বলির রাজ্যে। রাজপ্রাসাদের প্রধান ফটকের সামনে এসে তিনি দেখলেন এক অতি মনোহর বলিষ্ঠ দিব্যকান্তি পুরুষ দ্বাররক্ষী রূপে দণ্ডায়মান আছেন। কোন পুরুষ যে এত আকর্ষণীয় হতে পারেন সে ধারণা রাবণের ছিল না। বিহ্বলতার ঘোরে তিনি সেই পুরুষের কাছে গিয়ে বললেন, আমি লঙ্কাধিপতি রাবণ, তোমার প্রভু বলিরাজের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। কোথায় তিনি? মৃদু হেসে সেই পুরুষ বললেন, বলিরাজ প্রাসাদেই আছেন।
এবার ঘোর কাটিয়ে রাবণের মধ্যে পূর্বের হিংস্রতা ফিরে এলো। তিনি দ্রুত পদে প্রাসাদে প্রবেশ করলেন। বলিরাজকে সামনে পেয়ে বললেন, বিষ্ণুর কৃপায় তুমি নিজেকে মহা বলবান মনে করছো? কোথায় তোমার বিষ্ণু? আগে তাকে হত্যা করব। দৈত্যরাজ স্মিত হেসে বললেন, ভগবান বিষ্ণুই আমার সাম্রাজ্যের রক্ষক। বাইরে যে সুপুরুষ দ্বাররক্ষীকে দেখলেন, তিনিই স্বয়ং বিষ্ণু। তার কথা শেষ হবার আগেই রাবণ ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটলেন, কিন্তু বাইরে এসে দেখলেন দুয়ার ফাঁকা, কেউ কোথাও নেই। তিনি আবার প্রাসাদে ছুটে এলেন। বলিরাজের প্রাসাদে 700 পরম রূপবতী দাসী ছিল। ঠিক তখনই দাসীরা খাবার পর এঁঠো বাসনপত্র এবং উচ্ছিষ্ট খাবার সোনার থালায় করে সরোবরে পরিষ্কার করতে যাচ্ছিলেন। তাদের রূপ দেখে রাজবংশীয় রমণী মনে করে রাবণ ছুটে গিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন। রাজার জন্য খাবার নিয়ে যাচ্ছে মনে করে সেই উচ্ছিষ্ট 20 হাত দিয়ে কেড়ে নিয়ে অট্টহাস্য করতে করতে আনন্দে নৃত্য করে খেতে লাগলেন। এই দৃশ্য দেখে সকলে মুখ টিপে হাসতে লাগলেন। বলিরাজ বললেন, হে দশানন, আপনি যাদের রাজকুলের রমণী ভাবছেন তারা সকলেই আমার দাসী, আর মহানন্দে রাজভোগ মনে করে যা খাচ্ছেন তা তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট। এ কথা শুনে অপমানিত রাবণ মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেলেন। পাতাল জয় করে রাবণ সৈন্য সামন্ত নিয়ে আবার কৈলাস পর্বতে ফিরে এলেন। সেখানে অবস্থানকালে রাত্রি দ্বিপ্রহরে তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তিনি বিস্মিত হয়ে দেখলেন সমগ্র আকাশ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। আকাশ জুড়ে রূপের বন্যা বইয়ে উড়ে চলেছেন পরমা সুন্দরী অপ্সরা রম্ভা। কামার্ত রাবণ বলপূর্বক তাকে আকাশ থেকে টেনে নামালেন। জোর করে রম্ভার হাত ধরতে গেলে লজ্জায় মাথা নত করে তিনি বললেন, হে রাক্ষসরাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি সম্পর্কে আমার শ্বশুর। বিস্মিত রাবণ বললেন, তুমি আমার কোন পুত্রের স্ত্রী? রম্ভা বললেন, আমি আপনার বৈমাত্রেয় ভাই কুবেরের পুত্র নল কুবেরের ধর্মপত্নী। শাস্ত্র মতে ভ্রাতুষ্পুত্রের স্ত্রী নিজের কন্যার সমতুল্য। আমার হাত ছাড়ুন, আমি আপনার ভাইপোর কাছে যাই। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি ব্রহ্মতেজ প্রাপ্ত হয়েছেন। আমার অসম্মান হলে তার ফল ভালো হবে না। রাবণ বললেন, আমি এখন কামাসক্ত, আমাকে শাস্ত্রবাণী শুনিয়ে কোনো লাভ নেই। তাছাড়া দেবরাজ ইন্দ্র গুরুপত্নী গমন করেছিলেন। চন্দ্রদেবের চরিত্র একই দোষে দুষ্ট। এই বলে তিনি রম্ভাকে জোরপূর্বক নিজের কক্ষে টেনে নিয়ে গেলেন। রম্ভার কাতর প্রার্থনা ও করুণ ক্রন্দন নিষ্ঠুর রাবণের মন গলাতে পারল না। 7 দিন পর রম্ভা রাবণের হাত থেকে ছাড়া পেলেন। বিধ্বস্ত ও আলুলায়িত কেশে তিনি নলকুবেরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা বর্ণনা করলেন। ক্রোধে উন্মত্ত হয়ে নলকুবের কমণ্ডলু থেকে পবিত্র জল নিয়ে বললেন, আমি অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে আর কোনোদিন রাবণ যদি জোরপূর্বক কোনো সতী নারীর চরিত্র হননের চেষ্টা করে তবে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। নলকুবেরের এই অভিশাপের কারণেই রাবণ সীতাকে হাতের মুঠোয় পেয়েও তার সতীত্ব নষ্ট করতে পারেননি।
কৈলাস পর্বত থেকে রাবণ এলেন হিমালয়ে। সেখানে গিয়ে তিনি এক অনন্ত রূপযৌবনা ও পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন। অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন মাথায় জটা ও কৃষ্ণ বস্ত্র পরিধান করে এক তপস্বিনীর মতো সেই নারী জীবনযাপন করছেন। রাবণকে দেখে অতিথি মনে করে তার যথাযথ আপ্যায়ন করলেন। কামার্ত রাবণ তাকে এই মনোহর রূপ লাবণ্য নিয়ে আশ্রমবাসীর জীবন কাটানোর কারণ ও তার পরিচয় জানতে চাইলেন। তখন সেই রহস্যময়ী নারী বললেন, শুনুন মহারাজ, আমি বৃহস্পতির পৌত্রী এবং কুশধ্বজের কন্যা। আমি অজনী সম্ভবা। বেদ পাঠের সময় পিতার মুখ থেকে আমার উৎপত্তি হয়েছিল, তাই আমার নাম বেদবতী। দেব দানব সকলে আমাকে পাবার জন্য আকুল, কিন্তু আমার পিতা স্বয়ং বিষ্ণুকে আমার পতি নির্বাচন করেছেন। এরপর শম্ভু নামে এক দৈত্য আমার পিতাকে হত্যা করলে মা ও বাবার শোকে প্রাণ ত্যাগ করেন। তারপর থেকে আমি এখানে বিষ্ণুকে পাবার জন্য তপস্যা করে চলেছি। রাবণ বললেন, আমি মহাবলবান দিগ্বিজয়ী লঙ্কেশ্বর। বুড়ো বিষ্ণুকে সামনে পেলে এই মুহূর্তে আমি তাকে হত্যা করতে পারি। তার চিন্তা ছেড়ে তুমি আমার কথা ভাবো। বেদবতী বললেন, ভগবান বিষ্ণুকে পরাজিত করতে পারে কার বাপের সাধ্য। একথা শুনে রাবণ ক্রোধে উন্মত্ত হয়ে চুলের মুঠি ধরে জোর করে তার শ্লীলতাহানি করলেন। লাঞ্ছিতা ও অপমানিতা বেদবতী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। অগ্নিকুণ্ড জ্বালিয়ে বললেন, হে অগ্নিদেব, অনেক পুণ্যে এতদিন আমি আপনার সেবা করেছি। আপনি সাক্ষী থাকলেন এই দুরাত্মা রাবণের জন্য আমি আত্মাহুতি দিচ্ছি। পরজন্মে আমি যেন অজনী সম্ভবা হয়েই উত্তম বংশে জন্ম নিয়ে বিষ্ণুর ঘরণী হতে পারি এবং আমার কারণেই যেন পাপিষ্ঠ রাবণ স্ববংশে মারা পড়ে। এই বলে তিনি অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। আগুনের লেলিহান শিখায় ধীরে ধীরে মিলিয়ে গেলেন বিষ্ণুপ্রাণা বেদবতী। এই বেদবতী পরজন্মে মিথিলায় যজ্ঞভূমি চাষ করার সময় জনক রাজার লাঙ্গলের ফলার সঙ্গে উঠে আসেন। কন্যা স্নেহে জনক রাজা তাকে সীতা রূপে লালন পালন করেন। হরধনু ভঙ্গ করে ভগবান রামচন্দ্র তাকে বিবাহ করেন এবং সীতাহরণের কারণে দশানন রাবণ সহ রাক্ষস বংশ ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে উপস্থাপন করি। ভালো থাকবেন।